নমস্কার বন্ধুরা, আজ আমি একটি বিস্কুট দিয়ে ডেজার্ট তৈরি করতে চলেছি। তার জন্য আমার শিরা দরকার। এর আগে আমি রেসিপিতে দিয়েছিলাম গজা, তো গজার শিরাটা আমার অনেকটা রয়ে গেছে। এই শিরাটাই আমি আবার ব্যবহার করছি, কেননা এই যে একটা লেবুর দিয়ে রেখেছি, জমে গেছিলো শিরাটা। এটাকে আবার আমি একটুখানি পাতলা করে নিলাম, জল দিয়ে পাতলা করে নিলাম, আর লেবুটা দিয়ে রাখলাম যাতে শিরাটা না জমে যায়। শিরাটার পরিমাপ হলো, আমি এখন যেই ডেজার্টটা বানাবো তার জন্য শিরাটার পরিমাপ হলো একটা পাতলা চটচটে শিরা হবে। তার জন্য এই মেজারিং কাপটা দিয়ে 1 কাপ চিনি আর হাফ কাপ জল। আপনারা যখন তৈরি করবেন তখন এই রকম একটা যে কোনো কাপ দিয়ে 1 কাপ চিনি নেবেন আর হাফ কাপ জল নেবেন, বা বাটি দিয়ে যদি নেন তাহলে বাটিও ব্যবহার করবেন। 1 কাপ চিনি, 1 বাটি চিনি আর হাফ বাটি জল, তবে আমার শিরাটা তৈরি হয়ে যাবে। তবে শিরাটা আমার আছে, শিরাটাকে একটুখানি আমি গরম করব এখন। তো গ্যাসের আগুনটা আমি জ্বালিয়ে দিলাম, শিরাটা আমার গরম হতে দিলাম। শিরাটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে। আমরা কিন্তু একটু গরম শিরারই ব্যবহার করব, খুব একটা গরম শিরার ব্যবহার করব না। সেই জন্য শিরাটা গরম হয়ে গেছে, আমি গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। এইখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, জাল করা হয়ে গেছে আমার একবার, এই যে সরও পড়ে গেছে। হাফ লিটার দুধ থেকে আমি এখানে 3 হাতা দুধ তুলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এই দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আলাদা করে রাখলাম। এই দুধটা আমার গরম হচ্ছে, এবার গরম করতে দিলাম, গরম হোক। এইখানে আমি এই যে 3 হাতা দুধ রাখলাম, আর এইটা আমার কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে আমি এখানে 1.5 চামচের মতন কাস্টার্ড পাউডার নেব। 1 চামচ আর এই যে 1.5 চামচের মতন কাস্টার্ড পাউডার নিলাম। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। আমরা কাস্টার্ডটা কিন্তু খুব একটা ঠিক করব না, একটু পাতলা ধরনের থাকবে। এবার দুধের মধ্যে আমরা দিয়ে দেব। কাস্টার্ড আমাদের একদম গুলে গেছে, সুন্দরভাবে গুলে গেছে। এদিকে আমাদের দুধটাও আস্তে আস্তে গরম হচ্ছে। তো দুধটাতে হাফ কাপ আমি এই মেজারিং কাপটা দিয়েই হাফ কাপ আমি চিনি দিয়ে দিলাম। এইবার দুধটাকে ভালো করে উতলান আসতে দেব। একবার উতলান আসলেই কিন্তু হয়ে যাবে। আমাদের দুধটা গরম হচ্ছে। আমি এখানে এই টোস্ট বিস্কুটগুলো নিয়েছি 10 টাকা দামের, আর এখানে একটু ঘি মাখিয়ে নিয়েছি এই রকম একটা বাটিতে। এবার টোস্ট বিস্কুটগুলোকে এইভাবে আমি সাজিয়ে দেব। সম্পূর্ণ টোস্ট বিস্কুটগুলোকেই কিন্তু এইভাবে সাজিয়ে দেব। আমাদের বিস্কুটগুলো কিন্তু এইভাবে সাজিয়ে নিয়েছি, কেননা অ্যাকুরেট তো হবে না, সেই জন্য ভেঙে ভেঙে দিতে হয়েছে। এইভাবে সাজিয়ে নেবেন কিন্তু। এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার আমাদের দুধটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, আর চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। এই সময় আমরা কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে ঢেলে দেব। ঢেলে গ্যাসের আগুনটা কিন্তু একদম লো ফ্লেমে করে রাখবো, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এইভাবে এরকম করে আরও একটু বাকি আছে। এটা কিন্তু ভ্যানিলা কাস্টার্ড। আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে নাড়ব। নাড়তে নাড়তে দেখবেন একটা ঠিক হয়ে যাবে, একদম ঘন। এই যে দেখছেন কি সুন্দর এই রকম হয়ে যাচ্ছে, একদম এই রকম একটা ঠিক তৈরি করব। আমি এরপরে বলে দেব আপনাদের বাড়িতে যদি ভ্যানিলা কাস্টার্ড না থাকে তার পরিবর্তে আপনারা কি ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন, কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট ব্যবহার করতে পারবেন। কাস্টার্ড যে ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো কথা নেই যে আমাকে কাস্টার্ডই ব্যবহার করতে হবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন।
আমার খুব ছোট্ট পরিবার, ছোট্ট পরিবারের মধ্যেই আপনারা যে আমাকে কমেন্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। কিন্তু আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু গরম গরমই বিস্কুটের মধ্যে দিতে হবে। দেখলেন তো কত সোজা এটা বানানো। এবার এটা তৈরি করা হয়ে গেছে, এদিকে আমাদের চাশনিটাও গরম আছে, গরম গরমই চাশনিটা দিতে হবে। আমি এবার এই চাশনিটা কিন্তু এই বিস্কুটগুলোর ওপরে খুব সুন্দর করে দিয়ে দেব। গরম থাকা অবস্থাতেই কিন্তু সম্পূর্ণটা দেবেন, দেখবেন সোক করে নেবে, একদম সম্পূর্ণ সোক করে নেবে। আমাদের এই শিরাটা কিন্তু দেওয়া হয়ে গেছে, এই যে সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছেন, এই যে দেখছেন। এইবার আমি দেব এখানে কাস্টার্ডটা। এবার কিন্তু বেশ গরম আমি কাস্টার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে দিয়ে দিলাম। এরকম করে পুরো ভরে একদম দিয়ে দেবেন, কোনো জায়গা যাতে বাদ না থাকে। এবার কিন্তু আমাদের কাস্টার্ডটা দেওয়া হয়ে গেছে, আবার আমি কিন্তু এই বিস্কুটটা ব্যবহার করব। এরকম করে চেপে চেপে দিতে হবে, দিয়ে নেই। তারপর দেখো বিস্কুটটা সাজানো হয়ে গেছে। গোটা গোটা বিস্কুট না আটলে আপনারা কিন্তু ভেঙে ভেঙে দেবেন। আবার আমি এই যে শিরার রসটা দিয়ে দিচ্ছি কিন্তু সমস্তটাতে। খেতে যা দুর্দান্ত লাগবে আপনি ভাবতেও পারবেন না। এখন বানানো হচ্ছে, দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জিনিসটা কত সুন্দর হতে চলেছে। মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা দিয়ে কত সুন্দর একটা ডেজার্ট তৈরি হচ্ছে। চটপট কিন্তু আপনারা বাড়িতে কেউ এলে পরে চটপট কিন্তু আপনারা এটা বানিয়ে তৈরি করে দিতে পারবেন। কোনো চিন্তা নেই, বাড়িতে মিষ্টি না থাকলে কোনো চিন্তা নেই। এটা আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেল। এবার আমি আবার এই কাস্টার্ডটা দেব, গরম কাস্টার্ডটা দেব। কিন্তু সব কিছু কিন্তু গরম গরম দিতে হবে আপনাদের। আমাদের সমস্ত কাস্টার্ডটা দেওয়া হয়ে গেল। দেখুন একদম পরিমাপটা ঠিক আছে, একদম চেঁচে মুছে দিয়ে দিয়েছি। শিরাটা তো দেখলেন শুকিয়ে একদম শেষ হয়ে গেছে। আর এটা আস্তে আস্তে করে যখন নাকি ঠান্ডা হবে একটু, তখন আস্তে আস্তে করে বসে যাবে। তার উপরে আমি একটু ড্রাই ফ্রুট দিচ্ছি, একটু কাঠবাদাম দিয়ে দিচ্ছি, একটু কাজু বাদাম দিচ্ছি, একটু কিশমিশ দিলাম, একটু চেরি দিলাম। এইভাবে সমস্ত জায়গাটা একটু সাজিয়ে দিলাম, দেখবেন কত সুন্দর লাগবে খেতে। এই ডেজার্টটা আমাদের তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। কিন্তু এখনও শেষ হয়নি, এটা আমি আপনাদের 3 ঘন্টা পরে দেখাবো। 3 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। 3 ঘন্টা পরে এটাকে কেটে আমি দেখাবো। দেখবেন এটা কাস্টার্ড না কেক না কি ডেজার্ট কারোর বোঝার ক্ষমতা হবে না। আমি আবার 3 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমি 3 ঘন্টা পরে আবার চলে এসেছি। দেখুন আমার এটা কি সুন্দর জমে গেছে। কে বলবে এটা আমি বিস্কুট দিয়ে করেছি। আমি কেটে দেখাচ্ছি আপনাদের। একদম নরম তুলতুলে, একদম শক্ত না কেক, এটা না মিষ্টি না কি, এটা কিছুই বোঝার ক্ষমতা নেই। দেখুন কত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে, দারুণ তৈরি হয়েছে, খেতে নরম তুলতুলে একদম। দেখুন আমি ভাঙছি, ভেঙে যাচ্ছে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।